নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে। শেষ মুহূর্তে বলছে, চাচা চাচা কালেমাটা পড়েন না। চাচা বলছে, না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত। চাচা ওয়াদা দিলাম, জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কোন। আবু তালেব বলছে, না, কানে কানেও বলবো। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা, আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো, মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে, না না না, ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ, নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন। এক সাহাবী বলছেন, নবী কেমন ছিল জানো? যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর। আরেকজনকে বলছে, আপনি বলেন তো। আরেক সাহাবী বলছে, আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি তত সুন্দরই লাগে। তিনি ছিলেন এমন। আল্লাহ তাআলা মেরাজে, এই যে এই মাস, 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। যখন আরশের উপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইলেন, এইবার আল্লাহ বললেন, বন্ধু কোনানে আনছি জানেন? আপনি জানেন কোথায় আনছি আপনারে? কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন, ছোট্টবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা আমার বন্ধুকে কোলে নাও, নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও, আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম। দেখো, দেখ আসমান দেখো, জমিন দেখো, বন্ধু আমি কেমন বানাইলাম। নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, মুখের চাহনি দেখো, চেহারার রং দেখো, চোখের পলক দেখো। এরপরে আল্লাহ 7 আসমানে আরশে আজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন, বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে, এবার সব কিছুর উপরে আইনা, উপরে শুধু আমি আল্লাহ, তার নিচেই আপনি, এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম। ওই সময় ওরা দেখছে, এখন আপনি দেখেন, আপনি দেখেন। সুবহানাল্লাহ।